এই ভিডিওর শুরুতে একটা কথা বলি, কোরআনকে অপমান করা মানে শুধু একটা বই না, পুরো মুসলিম জাতির বুকের ভেতরে আগুন জ্বালায় দেওয়া। আজ আমি বলবো এমন এক পাপীর কথা যে নিজের ভিউয়ের নেশায় আল্লাহর বাণীকে পায়ে দেয়। শোন, তুই কোরআনের উপর পা দিছস, তোরে মানুষ কয় কে? তোর তো বাচ্চা থাকার কোনো অধিকারই নাই। তুই জানোস কোরআন কি জিনিস? সব কিছু সহ্য করা যায়, অপমানও, মিথ্যাও, কিন্তু ধর্ম নিয়ে কিছু বললে বা করলে এই মুখ চুপ থাকে না। কারণ ধর্মের অপমান মানে আগুনে ঘি ঢালা। আর আজ আমি সেই আগুনকে ছড়ায় দিব পুরো আসরে। এখন দেখো সেই ছেলেটা কিভাবে নিজের নাম মাটিতে মেশায়, কোরআনের পবিত্রতা নিয়ে খেলা করে, আর ভাবে মানুষ চুপ থাকবে। ভাই, আজ তার জবাব পাবে খুব কঠিন ভাবে। তুই কোরআনের উপর পা দিছস, তোর নামটা আমি নিতে চাই না, কারণ তুই নামের যোগ্য না। তুই মুসলমান হইয়া পবিত্র কোরআনের উপর পা দেস, তোর হায়া নাই, লজ্জা নাই, ইমান নাই, শুধু ভিউয়ের নেশা। আরে সোশ্যাল মিডিয়ার ফেম পাইয়াই নিজের মানুষ মনে করিস না। কোরআন তোর মজা করার জিনিস না, কোরআন তোর ট্রেন্ড না। তুই বুঝে রাখ, যেই কোরআনকে তুই পায়ে চাপছিস সেই কোরআনের আয়াতেই তোর মতো লোকেদের জন্য আযাব লেখা আছে। তুই যখন কোরআনকে পায়ে দিছস তখন আকাশের ফেরেশতারা কাঁদতেছিল। কেন জানোস? কারণ মুসলমান হয়েও তুই নিজের রবের বাণীকে অপমান করস। এই যে তুই কোরআনের কপি পায়ের নিচে রাখতেছিস, মনে রাখিস তুই কোনো বই অপমান করতেছিস না, তুই নিজের ধ্বংস ডেকে আনতেছিস। কোরআনকে কেউ অপমান করতে পারে না, যদি কেউ চেষ্টাও করে তার জবাব আল্লাহ নিজে এমনভাবে দেন যে ইতিহাসে দাগ কেটে যায়। তুই ভাবস তুই আধুনিক আর কোরআন পুরাতন? হাস্যকর। কোরআনের একটা আয়াত যদি তুই বুঝে ফেলতি তাহলে তোর মাথা শর্ট সার্কিট খেয়ে যাইতো। আল্লাহর বাণীকে ছোট ভাবা মানে নিজের মাপটাই শূন্য করে ফেলা। তুই যেই পা দিয়ে কোরআনকে চাপ দিলি, তো সেই পা একদিন আল্লাহর সামনে কাঁপবো। যে জিহ্বা দিয়ে তুই আল্লাহর বাণীকে অপমান করলি সেই মুখে আগুন ঢালা হবে। আল্লাহর বাণী নিয়ে খেলা করে কারো পক্ষে পার পেয়ে যাওয়া সম্ভব না, ইতিহাস সাক্ষী। তুই কোরআনকে নিচে ফেলছিস, অথচ তোর জীবন, তোর শ্বাস, তোর রক্ত সবই চলতেছে ওই কোরআনের রবের হুকুমেই। কোরআনকে যে তুই পা দিয়ে দমন করার চেষ্টা করছিস, তুই জানিস না কোরআনের প্রতিটা অক্ষর তোর চেয়ে উঁচু, তোর পুরো অস্তিত্বের চেয়ে ভারী। তুই ভাবতেছিস তুই আধুনিক, কোরআন পুরাতন। আরে গাধা, রাম বলদ, তুই যা করতেছিস তা শুধু মূর্খতার পরিচয়। একদিন এই কোরআনের প্রতিটা আয়াত তোর সামনে দাঁড়াবে, সেদিন তোর হাড্ডি সহ কেঁপে উঠবে। তোর এই পাগলামি, এই বাজে আত্মবিশ্বাস শেষ হবে শাস্তিতে। তুই কোরআনের উপর পা দেস, কোরআনের বিরুদ্ধে কথা কস। আরে মালাউনের বাচ্চা, মনে রাখিস আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। যখন শাস্তি নামবো তখন বুঝবি কে বড় আর কে ছোট। তাই এখনই তওবা কর, কারণ পৃথিবীর বিচার এড়াইলেও পরকালের শাস্তি তুই সামলাইতে পারবি না। তোর এই বাজে সাহস, এই মূর্খতা একদিন তোর জন্যই জাহান্নাম খুলে দিবে। তুই কোরআনকে অসম্মান করলি না, নিজের আত্মাকেই দগ্ধ করলি। এই যে কোরআনের প্রতি অমর্যাদা, এটা শুধু তোর জন্য না, যারা দেখতেছে তারা শিখতেছে। তুই কতটা নিঃসঙ্গ, কতটা বোকা। এক একটা আয়াত যেন তোর কানে কইতেছে এটা তোর জন্য শিক্ষার শেষ ঘন্টা, নয়তো আগুনের পাঠ। এই দেশে এখন এমন হইতেছে, কেউ কোরআনের উপর পা দেয় আর কিছু লোক হাসে, কেউ কোরআনের বিরুদ্ধে কথা বলে আর কিছু লোক চুপ থাকে। ভাই, তোদের চুপ থাকা মানে তোরাও দোষী, কারণ তুই যখন অন্যায় দেখস আর কিছু না কস তখন তুইও সেই অন্যায়ের পক্ষে দাঁড়ায় গেছস। এখনো সময় আছে, তওবা কর, ক্ষমা চা। যেদিন কবরের দরজা বন্ধ হয়ে যাইব সেই দিন আর সরি লিখে কমেন্ট করার সুযোগ পাবি না। আমরা কোরআনকে রক্ষা করি না, কোরআন আমাদেরকে রক্ষা করে। কোরআনকে কেউ ছোট করতে পারে না, সে নিজেই ছোট হয়ে যায়। তো ভাই সাব, কোরআন আমাদের ঈমান কেন্দ্র, এটা নিয়ে কেউ মজা করলে কঠিন থেকে কঠিন প্রতিবাদ করো। আজ যারা চুপ, কাল তাদের সন্তানরা এই অপমান দেখেই বড় হবে, তখন তাদের মনে কোরআনের জন্য কোনো ভালোবাসা জন্মাবে না।
তাই বলি, জাগো মুসলমান, জাগো কোরআনের মান রক্ষা করার জন্য। কোরআন ছাড়া আমরা কিছু না। তো ভাই সাহেব, দিন শেষে আমরা মুসলিম। আর যাই করি না কেন, আমরা আমাদের ধর্মকে ভালোবাসি। আমরা ভালোবাসি ইসলামকে, আমরা ভালোবাসি শান্তি। কিন্তু ধর্ম নিয়ে কেউ কিছু বললে সেটা তো সহ্য করা যাবে না। আর এই শান্তির ধর্ম নিয়ে কেউ কোনো কারসাজি করলে সেটা তো সহ্য করার প্রশ্নই আসে না। প্রতিবাদ হবে, কঠিন থেকে কঠিন প্রতিবাদ হবে। তো ভাই সাহেব, আজকের মতো এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, একটা কমেন্ট করো, আর হ্যাঁ, শেয়ার তো অবশ্যই করবা, কারণ শেয়ারিং ইজ কেয়ারিং ব্রাদার। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। খোদা হাফেজ।